জনপ্রিয় হয়ে উঠেছে ভোলার নদীতে খাঁচায় মাছ চাষ। বেড়েছে চাহিদা, হচ্ছে অতিরিক্ত আয়। ভিন্ন ভিন্ন পেশার মানুষরা আগ্রহী হচ্ছে এই মাছ চাষে। চাষিরা বলছেন, অবসর সময়ে এইভাবে মাছ চাষ করা যাচ্ছে, মাছের রোগবালাই কম, দামও ভালো, তাই অনেকেই আগ্রহী হচ্ছেন এই চাষে। খোলা নদীতে মাছ চাষে মাতোয়ারা থই থই চলে খুশির ধারা। নিজেদের মাছের চাহিদা মিটানো আর অভিশপ্তের বেকারত্ব কাটিয়ে যেন মুখে হাসি ভোলার 500 অসহায় পরিবারের। গ্রামীণ জন উন্নয়ন সংস্থার সহযোগিতায় বহমান নদীতে খাঁচায় মাছ চাষ করে অভিশপ্ত বেকারত্ব কাটিয়ে অতিরিক্ত আয় করে পরিবার পরিজন নিয়ে খেয়ে দিয়ে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারছেন এসব পরিবারগুলো। তরু তরকারি খামার আছে, তরু তরকারি করি। এরপর আবার 4টা খাঁচা আছে, 4টা খাঁচাতে আমি মাছ ছাড়ি। এদিকে সকাল বিকাল সময় দেওয়ার লাগে আর কি। সকাল 9টার দিকে একবার খাবার দিই, আবার 3টার দিকে একবার খাবার দিই। আমাদের 10,000 করেও যদি লাভ হয়, তাতে আমাদের 30,000 টাকা লাভ হয়। 30 থেকে 35,000 টাকা লাভ হইলে আমাদের এটা একটা বিশাল বড় ইনকামের সোর্স। মোটামুটি এটা দিয়ে নিজ নদীতে ব্যবসা বাণিজ্য করে উঠা দিয়ে মোটামুটি আল্লাহ পাকে চালা, অন্য কোনো আমাদের ব্যবসা বাণিজ্য নাই। মাছ চাষিরা জানিয়েছেন 2 থেকে 3 মাসের মধ্যে প্রতি খাঁচায় 10 থেকে 12,000 টাকার মতো লাভ হয়। সরকার যদি সহযোগিতা করত তাহলে তারা আরও ভালো লাভবান হতে পারত। পুষ্করিণীর মাছ বিক্রি করি, তাহলে মাছ বিক্রি করি 1 কেজি বিক্রি করি 200 টাকা। আমরা এই মাছটা বিক্রি করি 250 টাকা। এই মাছটা অনেক চাহিদা বেশি। এই মাছটা খাইতে অনেক মজার মাছ, কেন রোগ বালাই নাই, বাটার ধরনের সবসময় আপ-ডাউন করে, মাছটা দ্রুত বড় হয়। আমরা যারা বেকার আছি, সরকার যদি উদ্যোগ নিত, তাইলে যদি আমাদেরকে জনপ্রতি অন্তত 5টা করে খাঁচা দিত, আলহামদুলিল্লাহ প্রতি 3 মাসের ভিতরে মনে করেন 50 থেকে 60,000 টাকা আয় করা সম্ভব। খাঁচা সহায়তাকারী গ্রামীণ জন উন্নয়ন সংস্থার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাকির হোসেন মহিন বলেন, এই লোকদেরকে প্রথমে প্রশিক্ষণ দেওয়া হয়, এরপর খাঁচা ও মাছ দেওয়া হয়, প্রয়োজনে ঋণও দেওয়া হয়। ভোলার একটা বিশাল জেলে সম্প্রদায় রয়েছে। এই জেলে সম্প্রদায়ের মধ্যে অনেকেই আবার নদী শিকুস্তি রয়েছে। এই জেলেদের একটা সময় কর্মসংস্থান থাকে না, তারা কর্মহীন হয়ে পড়ে। আমরা এই জেলেদের এবং এই নদী শিকুস্তি মানুষদের পুনর্বাসন করার জন্য, তাদের বিকল্প আয় তৈরি করার জন্য আমরা এই ভোলার তেঁতুলিয়া নদীতে আমরা খাঁচায় মাছ চাষ প্রকল্প চালু করছি। এদিকে জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন বলেছেন, যারা এই মাছ চাষে রয়েছে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হবে, উৎসাহিত করা হবে তাদের দেখা দেখি, যাতে অন্য জেলেরা উদ্বুদ্ধ হয়, তাদের আয়ও বাড়বে। এটা একটা অনেক সম্ভাবনার ক্ষেত্র তৈরি হয়েছে। ভোলায় খাঁচা মাছ চাষের খবর আমার কাছে আসছে। এটা একটা নতুন সম্ভাবনার সুযোগ তৈরি হয়েছে ভোলা জেলায়। আমরা এই খাঁচা মাছ চাষি যারা আছে তাদেরকে আমরা প্রশিক্ষণ দিব, তাদেরকে আমরা উৎসাহিত করব এবং তাদের দেখা দেখে যাতে অন্যান্য মাছ চাষিরা এমনকি জেলেরাও যদি এই খাঁচায় মাছ চাষে উদ্বুদ্ধ হয়, এখানে মাছের উৎপাদনও বাড়বে, তাদেরও আয় বাড়বে। এটা একটা অনেক বিরাট সম্ভাবনা ক্ষেত্র তৈরি হয়েছে ভোলা জেলা। এসব খাঁচার চাষ হচ্ছে মনোসেক্স, তেলাপিয়া, সরপুঁটি ও কার্প জাতীয় মাছ। সরকারিভাবে সহায়তা দিলে বেকারত্ব দূরীকরণে ও মাছের চাহিদা মেটানোর বড় ভূমিকা রাখবে বলে ধারণা সংশ্লিষ্টদের।